ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদেরকে চুষি পিঠা বা চুই পিঠা আমরা যাই বলি না কেন সেই পিঠাটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এতই সহজ একটি রেসিপি, আর আমরা তো শীতকালে কম বেশি সকলেই বানিয়ে খেয়ে থাকি, আর গরমের দিনও বানিয়ে খেয়ে দেখবেন ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে দারুণ হয়। তো আমি আজকে বানিয়েছি আর এটা আপনাদেরকে দেখাচ্ছি যে গরমের দিনও এভাবে বানিয়ে খেয়ে ফ্রিজে ঠান্ডা করে রেখে খেতে খুবই ভালো লাগে। তো কিভাবে বানিয়েছি দেখাই। তো আমি প্রথমে 1 কাপ পানি নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে সেটাকে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধটা খুব বেশি করা যাবে না, হালকা হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এবারে হাতের সাহায্যে এই খামিরটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর আমি যতটা এটা দিয়ে হাতের সাহায্যে মেজে নেব আর পিঠাটা ততই বানাতে সহজ হবে। তো আমি এইভাবে সুন্দর করে ভালো করে হাতের সাহায্যে রেডি করে নিলাম আটাটাকে। এবারে আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে লতা বানিয়ে নিচ্ছি। আর আপনি যদি এইভাবে লতার মতো করে বানিয়ে নেন তাহলে আপনার খুব সহজ হবে পিঠা বানাতে, এবং অল্প সময়ের মধ্যে একা একাই অনেকগুলো পিঠা বানিয়ে ফেলতে পারবেন। তা আমি এইভাবে করে লতা বানিয়ে নিয়েছি। আর এটা তেমন খুব কঠিন কিছু না, খুব সহজ। আপনারা নিয়ম মতন যদি করে থাকেন তাহলে অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা বানাতে পারবেন একা একাই, কারো সাহায্যের প্রয়োজন হবে না। তো আমি এইভাবে করে লতা বানিয়ে নিয়েছি। এবারে বাম হাতের সাহায্যে লতাটা ধরে ডান হাতের তালু দিয়ে একটু একটু করে কেটে কেটে পিঠাটা বানাতে হবে। এইভাবে আমি বাম হাত দিয়ে ধরে আর ডান হাতের তালু দিয়ে একবার পিছনে একবার সামনে এইভাবে একটা ডোলে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। এইভাবে বানাতে খুবই কম সময় লাগে। তা আমি এইভাবে করে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর এরকম বানিয়ে আপনি ইচ্ছা করলে সিদ্ধ করে ছাঁকনি দিয়ে ছেঁকে ফ্রিজে ডিপে প্যাকেট করে রেখে দিতে পারবেন, পরবর্তী সময় রান্না করে খেতে পারবেন। তা আমি এতগুলো পিঠা একা একাই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলেছি। এবারে কিভাবে রান্না করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর খাবার বলে কথা, মজার জিনিস শীত হোক আর গরম হোক ভালো হলেই হলো। আর গরমকালে তো একটু ঠান্ডা ঠান্ডা জিনিস আমরা সকলেই খেতে ভালোবাসি। তো এবারে আমি এখানে 1.5 লিটার দুধ জাল করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটালি গুড়। আর এই গুড়গুলো আমরা শীতকালে এনে রেখেছিলাম, ফ্রিজে রেখেছি। এখন ফ্রিজ থেকে বের করে প্রয়োজন মতো যতটুকু দরকার আমি 1.5 লিটার দুধে সেই গুড়টা দিয়ে দিয়েছি। এখন গুড় আর দুধ ভালো করে ফুটে উঠছে। যখন এরকম বলক উঠবে, যখন ভালোভাবে দুধটা হয়ে যাবে, তখন আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে পিঠাগুলো দিতে থাকবো। একসঙ্গে দেওয়া যাবে না, নাড়াচাড়া করব না, এইভাবে অল্প অল্প করে দিতে থাকবো। যখন কিছুটা পিঠা দেওয়া হয়ে যাবে তখন হালকা একটু নিচের থেকে নাড়া দিয়ে দিব। এরপরে আবার আস্তে আস্তে করে এইভাবে বাকি পিঠেগুলো এইভাবে দিয়ে দিতে হবে। আমি সবগুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিটের মতো রান্না করে নিব, তাহলে আমার রান্না হয়ে যাবে। আর এই পিঠেটা একটু পাতলা রান্না করতে হবে, তাহলে আপনার ঠান্ডা হওয়ার পরে জিনিসটা ঘন হয়ে যাবে। আর ঘন করলে তখন তো আরও ঘন হয়ে যাবে, যে কারণে একটু পাতলা করে রান্না করতে হবে। দুধ পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এইভাবে বলক উঠছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। তা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এই চুলার আঁচ মাঝারি করে রেখেছি, ও আপনি আপনি সিদ্ধ হচ্ছে, রান্না হয়ে যাচ্ছে আর কি। তো এইভাবে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, আমার রান্না হয়ে গিয়েছে। আমি চুলাটা আস্তে কমিয়ে পরে বন্ধ করে দিব। এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে।
আর গুড়ের কালারটাও বেশ ভারী সুন্দর হয়েছে। আর অতটা মিষ্টি তেমন খেতে ভালো লাগে না, তো স্বাদ মতো যতটুকু দরকার মিষ্টি দিয়েছি। তো আমার রান্না হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দুধটা আস্তে আস্তে পিঠাটা ঘন হয়ে আসছে। এই পরিমাণে যখন চলে আসবে এই পর্যায়ে আমি তখন নামিয়ে নিব, আর রান্না করব না। তো আমার রান্না শেষ, আমি বাটিতে তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে নামিয়ে এখন বাটিতে বেড়ে স্নেহাকে খেতে দিচ্ছি। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন।